নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। মাংসে লবণ দিয়ে দিলাম, এইবার দেব হলুদ গুঁড়ো, আর একটু দিয়ে দেব তারপরে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতো দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নেব। গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর দেব 1 চামচ মৌরি। এইবার কড়াই দিয়ে ভালো করে ভেজে নেব। এইবার নামিয়ে নেব। ঠান্ডা করে শিলনোড়াতে ভালো করে গুঁড়িয়ে অল্প একটু লবণও দিয়ে দেব। এইবার কড়ায় জল গরম করে সাদা তেল দিয়ে দেব আর দেব লবণ। ভালো করে জলটা একটু গরম করে নেব। তারপর দিয়ে দেব চাউমিন। এইবার খুন্তিয়ে করে একটু নেড়ে দেব, দিয়ে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। চাউমিনটা সেদ্ধ হয়ে গিয়েছে, এইবার নামিয়ে নিলাম। এইবার আবার কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিলাম। চিকেনটা এবারে কষিয়ে নেব। কড়াইয়ে দেব রসুন কুচি, আদা কুচি দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এইবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও একটু খুন্তিয়ে করে নেড়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজা না হলেও চলবে, অল্প ভাজলেই হয়ে যাবে। এইবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। আবার ভালো করে নাড়তে থাকবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি, এইবার মাংসটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এইবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আবার কষাতে থাকবো। মাংসটা ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নেব। নামিয়ে নিয়েছি। এইবার কড়াই আবার তেল দিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। বাঁধাকপিগুলো একটু ভাজতে থাকবো। এবার এর উপরে দিয়ে দেব আমি যেই কষা মাংসটা তুলে রেখেছিলাম, সেটাই আপনাদেরকে দেখালাম। বাঁধাকপি ভাজা হয়ে গিয়েছে, এইবার সেদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব।
এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। প্রথমে দিয়ে দেব লবণ, অল্প করে একটু চিনি দিলাম। এরপর দিয়ে দেব ভাজা মশলাটা, তারপর এক টুকরো লেবু নিগড়ে দেব। সোয়া সস 1 চামচ দিয়ে দেব। এরপরে দেব টমেটো সস দিয়ে দিলাম। এই অবস্থায় আমি মিনিট 2-5 মতো রেখে দেব কড়ার মধ্যে। তারপর খুন্তি করে আস্তে আস্তে নেড়ে নেব। বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব। এইভাবে নাড়তে থাকবো। চাউমিনটা ভাজা হয়ে গিয়েছে। এবার চিকেন কষাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। এইবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি, একদম আমার চাউমিনটা রেডি হয়ে গেল। কলকাতার স্ট্রিট স্টাইলে চাউমিন একদম রেডি। এইবার নামিয়ে নিলাম। এইবার কিছু ভেজিটেবলস আর সস ছড়িয়ে দেব। বন্ধুরা, এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। দেখা হবে আবার পরের ভিডিওতে।